রান্নাঘর থেকে পোড়া গন্ধটা বড্ড নাকে লাগছে। ভুলটা অহনারই। খেয়ালই ছিল না ওভেনে ভাত বসানো আছে। রাত্রির রান্নাটা অহনা চেষ্টা করে 9টার মধ্যে শেষ করে ফেলতে। রোজ 4খানা রুটি আর একটু তরকারি। কিন্তু আজ সে রঙ্গনকে নিজের হাতে খাওয়াবে, তাই সব রান্না করেছে রঙ্গনের পছন্দ মতো। রঙ্গন অফিস থেকে সন্ধ্যা 7টার মধ্যে বাড়ি চলে আসে। এসেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চায়ের কাপটি হাতে নিয়ে ড্রয়িং রুমে টিভির চোখে চোখ রাখে। আজ রঙ্গন ফেরেনি এখনও। অহনা ভাতটা বসিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রঙ্গনের জন্য পথের দিকে চোখ রাখছিল বারবার। কিন্তু অহনা বারবার ভুল প্রমাণিত হচ্ছিল। যতবার ভুল প্রমাণিত হচ্ছিল ততবারই নিজের ভেতরটা গুমড়ে কেঁদে কেঁদে উঠেছিল। এবারও পথের দিকে চেয়েছিল সে। খেয়াল ছিল না ভাতটা বসানো আছে। পোড়া গন্ধটা নাকে আসতেই ছুটে গিয়ে দেখে ভাতটা ধরে গেছে। সঙ্গে সঙ্গে জল ঢেলে দিয়ে খুন্তিটা দিয়ে নেড়ে দিল। কিন্তু পুড়ে যাওয়া জিনিস কি জল ঢেলে দিয়ে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব? একেবারেই তা সম্ভব না। অহনা কি পারবে রঙ্গনের সাথে সম্পর্কটা ঠিক করে নিতে? মন যে পুড়ে গিয়েছে অহনার। হেদুয়ার কাছে 3তলা জীর্ণ বাড়িখানায় বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে রেখে যেদিন সল্টলেকের এই ঝাঁ চকচকে আবাসনের 3খানা বেডরুম, ডাইনিং, কিচেন আর ব্যালকনিকে সঙ্গে নিয়ে রঙ্গন নিজের বাড়ি বলে মেনে নিয়েছিল, সেদিন অহনা রাত্রিতে শোবার পর নিঃশব্দে বালিশে ফোঁটা ফোঁটা বিন্দু এক এক করে খুশিয়ে মনের সব চাপা কষ্টকে প্রমাণ রেখেছিল। পরের দিন রঙ্গন অফিসে বেরিয়ে যাবার পর সঙ্গে সঙ্গে ছুটে এসে মোবাইলের সুইচটাতে হাত রেখে ওপারে খুঁজে পেতে চেয়েছিল রণদেব গোস্বামীকে। ফোনটা ধরে চুপ ছিল রণদেব। অহনা অনেক কষ্টে সামলিয়ে, বাপি প্রেসারের মেডিসিনটা খেয়েছো? রণদেব চুপ। বাপি বাপি, হালকা একটা সুর ভেসে আসছে বাপির সেই পুরনো রেডিও থেকে। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, বেদনবাসী উঠল বেজে বাতাসে বাতাসে। বাপি তুমি কাঁদছ? চাপা ভাঙা গলায় রণদেব বলে উঠল, অপু আমি আর পারছি না রে। তোরা যাবার আগে এই দুটি মানুষকে একটু বিষ খাইয়ে দিয়ে যেতে পারলি না? বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। অহনা ফোনটা কেটে দিয়ে বালিশে মুখ গুঁজে বাচ্চার মতো কাঁদতে লাগলো। সেই থেকে আজ পর্যন্ত মনের শান্তি এতটুকু খুঁজে পায়নি। শ্বশুর শাশুড়ির ছবির সামনে দাঁড়িয়ে অহনা চোখের জল ফেলে নিজেকে একটু হালকা করে। পোড়া গন্ধটা সেই দিন থেকে সারা বাড়িটাতে থেকেই গেছে। অহনা সারাদিনে অনেকবার ফোন করে, লুকিয়ে হাতে মেডিসিন, ফল আর টুকিটাকি নিয়ে দুপুরে দেখা করে আসে। রঙ্গনকে সে শুধু দেখে আর মনের পোড়া গন্ধটার সাথে একাই লড়াই করে। কিন্তু কাল রাত্রিতে সে মনের কষ্টকে চেপে রাখতে পারেনি। গত 5 মাস সে এই কষ্ট একা বয়ে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু কাল রঙ্গনকে সে মনে করিয়ে দিয়েছে রঙ্গন রণদেব গোস্বামীর একমাত্র সন্তান। তার এই ভালো মানুষের চেহারা, নাম, খ্যাতি, প্রমোশন সব কিছু মিথ্যা। সে আর যাই হোক সুপুত্র নয়, একজন কুপুত্র। রাত্রিতে সারা বাড়িটায় পোড়া গন্ধটা ঢেকে ফেলেছিল। রান্নাঘর থেকে শুনতে পেল বেল বাজার শব্দ। হাতটা বেসিনে ধুয়ে দরজার দিকে এগুলো অহনা। যাক, রঙ্গন ফিরল। দরজাটা খুলে দিয়ে পেছন ফিরে রান্নাঘরের দিকে এগোতেই রঙ্গন বলে উঠল, অপু দেখো কাদের নিয়ে এসেছি। অহনা থমকে দাঁড়িয়ে পেছনের দিকে চোখ ফেলতেই রঙ্গনের পেছনে দেখতে পেল
রণদেব গোস্বামী আর শিখা গোস্বামীকে।